everyone, welcome back to our new another class. আজকের ক্লাসে আমরা শিখব কিছু ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড। এই ইংলিশ ওয়ার্ডগুলো আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কারোর সঙ্গে ইংলিশে কনভারসেশন করি বা কখনো যখন আমরা ইংলিশে কথা বলতে চাই খুব দ্রুত, তখন কিন্তু এই ইংলিশ ওয়ার্ডের খুব বেশি প্রয়োজন হয়। তো আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর আজকের ক্লাসের ওয়ার্ডের বেঙ্গলি মিনিং গুলো এবং তার সাথে ইংলিশ মানেটাও তোমরা খুব মন দিয়ে দেখো। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমে দেখো কি আছে, তৈরি হওয়া। প্রথমে যে ওয়ার্ডটা দেখছি তৈরি হওয়া, এইখানে আমরা ইংলিশে কিভাবে বলবো? এখানে কিন্তু আমরা কথাটাকে বলবো গেট রেডি। গেট রেডি অর্থাৎ তৈরি হওয়া। আমরা বলতে পারি গেট রেডি অর্থাৎ তৈরি হও বা তৈরি হওয়া, গেট রেডি। আচ্ছা, এর পরেরটা দেখো, বিরতি নেওয়া। বিরতি নেওয়াকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আমরা এখানে বলতে পারি টেক আ ব্রেক। টেক আ ব্রেক অর্থাৎ বিরতি নেওয়া। ওকে, পরেরটা দেখো, ফিরে আসা। ফিরে আসাকে আমরা ইংলিশে বলবো কাম ব্যাক। কাম ব্যাক। কাম ব্যাক। এর পরেরটা দেখো, আঁচড় কাটা। আঁচড় কাটাকে আমরা ইংলিশে বলতে পারি স্ক্র্যাচ। স্ক্র্যাচ মানে হলো আঁচড় দেওয়া বা আঁচড় কাটা। স্ক্র্যাচ। নেক্সট ওয়ান, হাঁচি দেওয়া। হাঁচি দেওয়াকে আমরা ইংলিশে বলবো স্নিজ। স্নিজ এর অর্থ হলো হাঁচি দেওয়া। স্পেলিংটা ভালো করে দেখে নাও, SNEEZE, স্নিজ এর অর্থ হাঁচি দেওয়া। ওকে, নেক্সট আছে গর্জন করা। গর্জন করাকে আমরা ইংলিশে বলতে পারি রোর। রোর এর অর্থ গর্জন করা। ROAR। তো গর্জন কারা করে? কোনো অ্যানিমেল, কোনো প্রাণী যারা গর্জন করে, তো সেখানে আমরা কি বলবো? রোর। রোর মানে গর্জন করা। পরেরটা চলে যাও, দেখো কি আছে, বক বক করা। বক বক করাকে আমরা ইংলিশে বলতে পারি চ্যাটার। চ্যাটার এর অর্থ হলো বক বক করা। CHATTER, চ্যাটার। ওকে, নেক্সট ওয়ান, শীষ দেওয়া। শীষ দেওয়া এখানে আমরা ইংলিশে কি বলবো? এখানে আমরা বলবো হুইসেল। হুইসেল এর অর্থ শীষ দেওয়া। আচ্ছা, এর পরেরটা দেখো, থাপ্পড় মারা। কাউকে থাপ্পড় মারা, এখানে ইংলিশে কি বলবো? এখানে আমরা বলবো স্ল্যাপ। স্ল্যাপের অর্থ হলো থাপ্পড় মারা। স্পেলিংটা দেখো, SLAP, স্ল্যাপ। এর পরেরটা আছে পরের বার। পরের বার, দেখো কোনো সময় আমরা কিন্তু কথায় কথায় এগুলো, এই যে প্রত্যেকটা আমরা ওয়ার্ড দেখছি, এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি কখনো না কখনো। তো এই যে পরের বার কথাটা আমরা ইংলিশে কি বলতে পারি? এখানে আমরা বলবো নেক্সট টাইম। নেক্সট টাইমের অর্থ পরের বার। নেক্সট টাইম এর অর্থ পরের বার। এগুলো দেখে না, আমরা নেক্সট আরো কিছু ওয়ার্ড দেখতে চলেছি আমরা এর পরের বোর্ডে। পরেরটা কি আছে দেখো, প্রথমে। তো প্রথমে এখানে আমি ইংলিশে বলবো অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট এর অর্থ প্রথমে। এটি অ্যাট ফার্স্ট। ওকে, পরেরটা আছে প্রত্যেকবার। প্রত্যেকবার এই ঘটনাটা ঘটে, তো তার জন্য কিন্তু আমাদের এই প্রত্যেকবার কথাটার ইংলিশ ওয়ার্ডটা জানতে হবে। প্রত্যেকবার এখানে আমি ইংলিশে বলবো এভরি টাইম। এভরি টাইম। ওকে, নেক্সট আছে তারপর। তারপর কি? তারপর কি এখানে আমরা ইংলিশে কি বলবো? এই তারপর কথাটার ইংলিশ ওয়ার্ডটার মানে জানতে হবে আমাদের। তো এখানে হবে দেখো আফটার দ্যাট। আফটার দ্যাট। আফটার দ্যাট। এরপরে আছে বর্তমানে। বর্তমানে এখানে ইংলিশে বলবো কারেন্টলি। কারেন্টলি মানে বর্তমানে। এখানে লিখবো CURRENT, কারেন্টলি। ওকে, নেক্সট ওয়ান, যতদিন। যতদিন এখানে আমরা ইংলিশে কি বলবো? এখানে আমরা বলতে পারি অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ মানে যতদিন। অ্যাজ লং অ্যাজ। নেক্সট আছে আরো। আরো এখানে আমি ইংলিশে কি বলবো? এখানে বলবো অ্যানাদার। অ্যানাদার।
অ্যানাদার মানে হলো আরো, CHER, অ্যানাদার। নেক্সট আছে ইতিমধ্যে। ইতিমধ্যে এই কথাটাকে ইংলিশে কি বলতে পারি? মিন টাইম। মিন টাইম এর অর্থ ইতিমধ্যে। মিন টাইম। আচ্ছা, পরেরটা আছে দেখো, সব শেষে। সব শেষে ইংলিশ আমরা কি বলবো? এখানে আমরা বলবো অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে হলো সব শেষে বা সবার শেষে। অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট। তো এইগুলোই আমাদের আজকের ক্লাসের ওয়ার্ড, এবং প্রত্যেকের জন্যই খুব হেল্পফুল ছিল আজকের ক্লাসটা, আমি আশা করব। তো এরকম আরো ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।